ভিডিওটা এখান থেকে শুরু করতেছি। মাছ মুরগির খাবার দিয়েছি। আসসালামু আলাইকুম, মেঘলা ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমি মুরগির গোশত রান্না করব আর চিট পিঠা বানাবো। চলেন রান্না করে চলে যাই। রান্না করে চলে আসছি। রান্না করার জন্য এই যে আমি মুরগির গোশত নিয়ে নিয়েছি, রাত্রের খাবার হবে। এই যে মশলা আমি বাইটে বেটে সব কিছু রেডি করে রাখছি। এখন রান্না করব। চলেন চুলায় জাল ধরাই দিই। চুলায় কড়াই বসে দিছি, জাল ধরাই দিছি। আমি সোয়াবিন তেল দিয়ে দেবো কড়াইতে। পরিমাণ মতো সোয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এর ভিতরে দিয়ে দেবো কুচানো পেঁয়াজটা আমি আজকে বাইটে দিয়ে আদা রসুন জিরা বাটছি আর পেঁয়াজটা ভেজে দেবো গোটা গোটা। বাদামি কালার করে ভাজি নেব। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে। আমি এর ভিতরে মশলা দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা। এর ভিতরে দিয়ে দেবো আদা রসুন বাটা, জিরে বাটা। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি এর ভিতরে গুঁড়ো মশলাটা দেবো, তার জন্য একটু পানি দিয়ে নেব। গুঁড়ো মশলা দেওয়ার আগে পানি দিয়ে দেবেন, নাহলে মশলাটা পুড়ে যাবে। দিয়ে দেবো হলুদের গুঁড়া পরিমাণ মতো। দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। দিয়ে দেবো মরিচের গুঁড়া। মশলাটা ভালো করে কষাবো আমি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখেন এই যে তেল ছেড়ে দিছে। আমি এখন গোশতটা দিয়ে দেবো। এই যে মুরগির গোশতটা দিয়ে দিচ্ছি। গোশতের ভিতরে আলু দিয়ে দেব। একসাথে আলু দিয়ে গোশ দিয়ে কষাবো, যেহেতু এটা মুরগির গোশ, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তার জন্য আমি একসাথে আলুটা দিয়ে দিলাম।
গোস্তের কষানো হয়ে গেছে, আর 2-3 মিনিট পরেই হচ্ছে পানি দিয়ে দেবো, ঝোল দিয়ে দেবো, আর একটু ঢাকা থাকুক। গোশটা যত ভালো করে কষানো হবে, গোশটা কিন্তু খাইতে সেরকমই টেস্ট হবে। দেখেন সুন্দর কষানো হয়ে গেছে গোশটা। এখন পানি দিয়ে দেবো গোশে। আমি অল্প কিছু ছিট পিঠা বানাবো, তার জন্য আমি হচ্ছে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। চালের গুঁড়া দিয়ে গোলায় ধুয়ে দেবো কিছুক্ষণ। এক বাটি পরিমাণ হচ্ছে চালের গুঁড়া নিলাম, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এর ভিতরে। এরপর দিয়ে দেবো আমি এর ভিতরে পানি, গুলাই নেব। চালের গুঁড়াটা হচ্ছে কিছুক্ষণ আগে হচ্ছে গুলাই ধুয়ে দিলেই ভালো সুন্দর একটা আসে। গুলাটা সুন্দর হয়ে যায়, পিঠাটাও ভালো হয়। ভালো করে এভাবে ফেটাই নেব, আরও পাতলা হয়ে যাবে তখন। আমার গোশটা হচ্ছে রান্না হয়ে গেছে, আমি এখন একটু বাটা মশলা দিয়ে নামাই নেব। তরকারিটা নামাই নেব। দেখেন আমার গোশটা রান্না করা হয়ে গেছে। এবার আমি হচ্ছে পিঠা বানাবো, ছিট পিঠা। আমি হচ্ছে গুঁড়িটা গুলাই নিছি, একটা বোতলে এই যে ছিদ্র করে নিছি। আমি বোতলে অল্প কিছু ভরে দেখবো বোতল দিয়ে বানানো যায় কিনা। ব্যাস এটুকু ভরে নিলাম বোতলটায়।
আমি হালকা একটু তাওয়ায় একটু করে নিচ্ছি, তেল দিয়ে নিচ্ছি, দিয়ে দেখি বোতলে হয় কিনা। ছিটপিটা যেহেতু একটু ছিটে দিতে হবে। ঢেকে দেবো। ভাজ করে দেব আমি। প্রথমটা ট্রাই করলাম কিরকমের হয়। তেল ব্রাশ করে দেবো তাওয়ায়। এবার আমি একটু হাত দিয়ে দেখো হাতে কি রকমের হয়। এটার নামই ছিট পিঠা। আমার আরেকটা ভিডিওতে আছে, বোতল দিয়ে বানাইছি, সুন্দর, আপনারা এটাও দেখতে পারেন। এই দেখেন আবারও দিয়ে দেবো আমি। প্রত্যেকটা পিঠা বানানোর পরে আছে তেলের ব্রাশ করে নেবেন। দেখেন চারিবার ব্যাটটা হচ্ছে উঠে যাচ্ছে। আমি এইভাবে সবগুলো পিঠা বানাই নেব। দেখেন এই দেখেন আমার হচ্ছে ছিট পিঠাগুলো বানানো হয়ে গেছে। কত সুন্দর হয়েছে ছিট পিঠাগুলো, দেখেন দেখাচ্ছি আপনাদের। এই দেখেন প্রত্যেকটা ছিট পিঠাই কিন্তু অনেক সুন্দর।
দেখেন দেখেন কতটা সুন্দর হয়েছে আমার চিত পিঠাগুলো, প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর পারফেক্ট হয়েছে। আপনারাও এভাবে বানাই খাবেন, গোশ দিয়ে খেতে তো অনেক টেস্ট লাগে। আমি এর জন্য অল্প কিছু বানালাম চিত পিঠা, এখন আপনাদেরকে খেয়ে দেখাবো কেমন লাগে। বন্ধুরা আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি কেমন হলো চিত পিঠাটা। অলি দাসো না, তোমাকে খাওয়াই দেবো। গরম গরম পিঠা, গরম গরম গোশের ঝোল, কেমন লাগতেছে বলো। ভালো, আমি একটু খাই দিচ্ছি। অনেকদিন পরে হচ্ছে চিত পিঠাটা বানালাম, খাচ্ছি, অনেক ভালো লাগতেছে গোশ দিয়ে। আপনারাও বাসায় বানিয়ে খাবেন, কেমন লাগে কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে যদি দেখেন আমার ভিডিওটা ফলো করে দেবেন চ্যানেলটাকে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।